আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তালুকদার মমতাজ জাহান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যয়নরত। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রকারভেদ এবং এদের কিছু লক্ষণাবলী নিয়ে। একটি সুস্থ সবল শিশু সকলেরই কাম। আমরা সকলেই চাই একটি সুস্থ সবল শিশু। কিন্তু আমাদের আশেপাশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থীর সংখ্যাও অনেক রয়েছে। সেক্ষেত্রে এদের যদি কিছু প্রকারভেদের দিকে দেখি, তাহলে দেখি অনেকেই চোখে দেখতে পায় না, অনেকে কানে শুনতে পায় না, অনেকে দেখা গেল শারীরিকভাবে প্রতিবন্ধী, অনেকে আবার দেখা গেল অটিস্টিক কিছু শিক্ষার্থী রয়েছে, এবং দেখা গেল অতিরিক্ত মেধাবী যেটাকে বলি আমরা বা প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, এবং বহু প্রতিবন্ধী শিক্ষার্থীও রয়েছে বা শিশু রয়েছে। এরপরে যদি আমরা এদের কিছু লক্ষণের দিকে দেখি, তাহলে যদি আমরা প্রথমে বুদ্ধির কথা বলে থাকি, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে আইকিউ যে বিষয়টা বা বাংলায় যেটাকে আমরা বুদ্ধাঙ্ক বলি, এটা আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমি বলে দিচ্ছি যে ৭৫-এর নিচে এবং ১২০-এর উপরে সাধারণ শিক্ষার্থীদের চাইতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আইকিউ লেভেলটা দেখা গেল এখানে একটা পার্থক্য থেকে থাকে। দেখা গেল তাদের দেখা গেল ১২০-এর উপরে থাকে অথবা ৭৫-এর নিচে থাকে। তো সেক্ষেত্রে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে অন্তর্ভুক্ত। এ কারণে দেখা গেল যে সাধারণ শিক্ষার্থীদের চাইতে তাদের বুদ্ধির এই জায়গায় একটা পার্থক্য রয়েছে বা পার্থক্য থাকে। এরপরে যদি আমরা দেখি ভাব বিনিময় করার ক্ষেত্রে, তাদের ভাব বিনিময় করার ক্ষেত্রেও একটা পার্থক্য রয়েছে। দেখা গেল যে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ শিশুদের চাইতে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাদের একটু ভাব বিনিময়ের ক্ষেত্রে একটা পার্থক্য দেখা যায়। এরপরে আমরা যদি দেখি সামাজিক যে দক্ষতা বা সামাজিকভাবে যে ক্যাপাসিটি, একজন আরেকজনের সঙ্গে মিশে কোনো কথা বলা বা কাজ করা, যে ক্যাপাবিলিটিটা থাকা দরকার, দেখা গেল একজন সাধারণ শিশু বা শিক্ষার্থীদের চাইতে যে ব্যতিক্রমী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের এই জায়গাটা ডিফারেন্ট হয়ে থাকে। এরপরে দেখা গেল আচার আচরণগত পার্থক্য। আমাদের দেখা গেল যে চলতে ফিরতে দেখা গেল অনেক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, পরিবারে, সমাজে, বিদ্যালয়ে। তো সেক্ষেত্রে দেখা গেল যে তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থীদের এই জায়গায় একটা পার্থক্য থাকে, তাদের আচার আচরণগত পার্থক্যটা থেকে থাকে। এরপর আমরা যদি দেখি যে এখানে শারীরিক যেহেতু একটা প্রতিবন্ধিতার ব্যাপার থাকে, প্রকারভেদের মধ্যে দেখেছি, তো এইখানেও দেখা গেল যে তাদের লক্ষণের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে। দেখা গেল যে তাদের অঙ্গ সঞ্চালনের যে ক্ষমতাটা বা এই সমস্যাগুলো থেকে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থীদেরকে আমরা সমান তালে এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাসিস্টিভ ডিভাইস দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, তাদেরকে আমরা ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে নিয়ে আসতে পারবো, তারাও আমাদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে সক্ষম হবে। এক্ষেত্রে আমাদের দেশটাও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সমাজকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের আলোচনা এই পর্যন্ত। এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে, আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।